আজকে আমরা যেখানে আছি এটাকে অনেকে বলে মহাদেবের শহর, তো অনেকে বলে এটা নাকি মন্দিরের শহর। এটিকে মন্দিরের শহর বলা হয় তার কারণ এখানে প্রায় 1500টি মন্দির রয়েছে, যা এটিকে ভারতের একটি মন্দিরের শহর করে তোলে। হ্যাঁ, আজকে আমরা রয়েছি বেনারসে। হিন্দু পুরাণ অনুসারে বেনারসে মহাদেবের অবস্থান, যেখানে তিনি মা পার্বতীর সাথে বসবাস করেন। শিবের জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে। এখানে মহাদেবের উৎসব খুব ধুমধাম করে পালিত হয়, তাই এটিকে মহাদেবের শহর নামে অনেকে চেনে। তো চলুন কিছু অজানা তথ্য আমরা জেনে নিই বেনারস শহর সম্পর্কে। ভারতের বেনারস শহরে প্রথম সিল্ক শিল্পের উৎপত্তি হয়, যেখানে সিল্কের কাপড় তৈরি করা হয়। এছাড়াও বেনারস প্রায় 3000 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু মানা হয় এর ইতিহাস প্রায় 5000 বছর পুরনো, যা এটিকে ভারতের একটি প্রাচীনতম শহরের মধ্যে একটি করে তোলে। বেনারসে প্রায় জনসংখ্যা হলো 12 লক্ষ। এখানের বিখ্যাত খাবার হলো কচুরি, জিলিপি। এছাড়াও বেনারসি পান কিন্তু সবথেকে বিখ্যাত। বেনারসে কী কী মন্দির আছে? বেনারসে অনেক মন্দির আছে, যার মধ্যে সবথেকে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি হলো কাশী বিশ্বনাথ মন্দির। এখানে যদি আপনি পুজো দিতে চান তাহলে সবথেকে ভালো হবে আপনি ভোরের দিকে পৌঁছে যাবেন, নয়তো এখানে এত পরিমাণ ভিড় হয় যে আপনার সারাদিনও কম পড়ে যাবে পুজো দেওয়ার জন্য। বলে রাখি, এখানে কিন্তু আপনি যদি শুধু দর্শন করতে চান তাহলে রাত্রির দিকেও যেতে পারেন। মনে রাখতে হবে তখন কিন্তু পুজো দেওয়া যাবে না, কারণ তখন পুজো নেওয়া হয় না। এছাড়াও এখানে রয়েছে কালভৈরব মন্দির, দুর্গা মন্দির, শঙ্করমোচন হনুমান মন্দির, তুলসী মনসা মন্দির, বিশালক্ষী মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, শ্রীরাম মন্দির। এরকম মন্দির এখানে অনেক রয়েছে যা আপনি দর্শন করতে যেতে পারেন। কোথায় কোথায় ঘুরতে যাবেন? মন্দিরগুলির কথা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। এছাড়াও আপনারা যেতে পারেন গঙ্গা নদীর উদ্দেশ্যে। এখানে প্রায় 84টা ঘাট রয়েছে। প্রতিটা ঘাটে রয়েছে একটা পুরনো ইতিহাস, যেটি প্রায় 5000 বছর পুরনো। গঙ্গার ঘাট এক্সপ্লোরের জন্য যদি আপনি প্রপার একটা প্ল্যান চান, তাহলে আমি বলবো ভোর 5টার আগে কিন্তু অবশ্যই আপনারা আশি ঘাটে চলে আসবেন, কারণ এখানে ভোর 5টার সময় শুরু হয় ভোরের গঙ্গা আরতি, যেটা প্রায় 6টা অবধি চলতে থাকে। এটা আপনারা উপভোগ করতে পারবেন এবং 6টার পর এখানে যেসব আরও ঘাটগুলো আছে সেগুলো এক্সপ্লোরের জন্য বেরিয়ে পড়তে পারবেন। এখানে আপনাদের টাইম অনুযায়ী আপনারা ঘুরলেন, দিয়ে আপনারা চাইলে বোটিংও করতে পারেন, যেটা 100 টাকা থেকে শুরু হয়, শেষ হয় প্রায় 1000 টাকায়। মানে এখানে আপনাদের টাইম যাবে প্রায় 1 ঘন্টা থেকে 40 মিনিট মতো। তো এখানে 1 ঘন্টা 40 মিনিট কাটানোর পর আপনারা ফিরে যেতে পারেন যেখানে আপনারা স্টে করছেন, মানে যেখানে যে হোটেলে আছেন বা যে কোনো আশ্রমে আছেন সেখানে ফিরে যেতে পারেন। সেখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার কিন্তু আপনারা এখানে আসতে পারেন। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ফিরে আসার পর একটা জায়গায় জাস্ট চুপচাপ বসে যান, চারিপাশে কি হচ্ছে দেখতে থাকুন। আমি বলছি আপনার মন জাস্ট ভরে যাবে। তারপর রেস্ট নেওয়া হয়ে গেলে দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন, কারণ এখানে সন্ধ্যাবেলা শুরু হয় গঙ্গারতি, যেটা প্রায় 6টার সময় শুরু হয় আর শেষ হয় প্রায় 7টায়। আর এটা দেখবার জন্য হাজার হাজার মানুষ অনেকক্ষণ আগে থেকে এসে লাইন দিয়ে বসে থাকে। তো আপনারাও এখানে কিছুক্ষণ আগে গিয়ে পৌঁছে যাবেন বেস্ট একটা প্লেস পাওয়ার জন্য। বাই এনি চান্স যদি আপনাদের ওখানে পৌঁছাতে দেরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা কিছু টাকার বিনিময়ে এখানে বোটে চেপে একটা ভালো ভিউ এনজয় করতে পারেন, যেমনটা আপনারা স্ক্রিনেতে দেখতেই পাচ্ছেন। মনে রাখতে হবে এখানে 50 টাকা থেকে শুরু করে 500 টাকারও বসার জায়গা আছে। তো আমার মনে হয় এখানে অত টাকা খরচ না করে একটুখানি আগে গিয়ে একটা ভালো জায়গা আপনি যদি বেছে নিতে পারেন তাহলে সবথেকে ভালো হবে। কারণ আমি যেখানে বসে ভিডিওগুলো করছি এখানে আমি সম্পূর্ণ ফ্রিতে বসে আছি, আর এখান থেকে বিশ্বাস করুন অসম্ভব ভিউ আসছিল। গঙ্গারতি দেখা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। গঙ্গা নদীর তীরেতেই অবস্থিত এখানে হিন্দুদের অন্তিম সংস্কার করা হয়। মানা হয় এখানে যাদের অন্তিম সংস্কার হয় তারা কিন্তু মোক্ষ লাভ করে। শোনা যায় এখানে নাকি কখনো চিতার আগুন নেভে না। জানি না কেন আমার মনে হচ্ছে আমি যেন ইতিহাস বই পড়ছি। তো যাই হোক, কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যখন বেনারসের উদ্দেশ্যে বেরোবেন তার আগে কিন্তু অবশ্যই কিছু পরিমাণ ক্যাশ কিন্তু আপনারা নিয়ে বেরোবেন, কারণ এখানে বেশিরভাগ জায়গাতেই অনলাইন কিন্তু ইউজ হয় না। হয় মোটামুটি আপনাদের খুব একটা অসুবিধা হবে না, কিন্তু সবথেকে ভালো হবে ক্যাশ নিয়ে যাওয়াটা। আর বিশেষ করে খুচরো টাকা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, কারণ এখানে মন্দিরে বা যে কোনো জায়গায় দেওয়ার জন্য আপনাদের সুবিধা হবে। আর যদি আপনারা যেখানে আছেন সেখানে ফোন বা জুতো এসব রেখে যেতে পারেন তো সবথেকে বেশি ভালো হবে, নয়তো অনেক জায়গাতে হয়রানির শিকার আপনাদেরকে হতে পারে। বলে রাখি এখানে স্মার্ট ওয়াচ বা হেডফোন এগুলো কিন্তু না নিয়ে যাওয়াটাই ভালো, কারণ অনেক জায়গাতেই এগুলো কিন্তু অ্যালাউ করে না। সবশেষে একটাই কথা বলবো, বেনারস হলো একটি এমন শহর যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে, আত্মাকে শান্তি দেবে, স্মৃতিগুলোকে চিরকালের জন্য সংরক্ষণ করে রাখবে।